আজরাইল মনে করছেন একটা, আজরাইল কয়টা? অসংখ্য। সুবহানাল্লাহ কোন। আজরাইল একটা হলে আমার জান কবজ করার জন্য এখানে ধাক্কাইতেছে। সহজে কি মারে? আগে পায়ের তালুর থেকে শুরু করে চাপতে থাকে, চাপতে চাপতে এই সারা দেহ আলু ভর্তা করে। আলু ছানা করে ওর ভিতরে সরিষার তেল দেয়, কাঁচামরিচ দেয়, পেঁয়াজ দেয়, সব দিয়া ভর্তা করতে করতে দেহ থেকে টান দিয়ে রুহুটা যখন বের করবে, তার আগে রুহু এসে ফালাওলা ইজা বালাগাতেল হুলকুম ওয়া ইহি নাইজেন তানজুরুন। আল্লাহ পাক বলেছেন, বান্দারে হলকম পর্যন্ত রুহু যখন চলে আসে, তোমরা আত্মীয় স্বজন, বাবা মা, কলিজার টুকরো সন্তান কেউ ঠেকাতে পারো না। সবাই চারদিকে ফেল ফেল করে তাকায় থাকো। ওয়া হিনাইজিন তানজুরুন, তোমরা শুধু তাকায়া দেখো। আর ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি আল্লাহ ওই মুমূর্ষু ব্যক্তির সবচাইতে নিকটে থাকি। জোরে কি বলা যায় না? আল্লাহু আকবার। আমার মরণের সময় সবচেয়ে যিনি নিকটে থাকেন তার নাম কি? জোরে বলেন। আমার হলকম পর্যন্ত এসে যায়, যাওয়ার জায়গা নাই। আবার আজরাইল থাপাতে ধৈর্য টান দিয়ে বোঁটাটা ছিঁড়িয়ে, আরে আজরাইল যদি একটা হইতো, আমাকে যখন মারে ওই সময় পৃথিবীতে কমপক্ষে 2-10,000 মরে। কথা বলেন ঠিক না? তারগুলো মারল কেটা? প্রশ্ন জাগে কিনা? আজরাইলের চেহারা দেখলেই পেশাব পায়খানা হয়ে যাবে। পেশাব পায়খানা হয় না? যারা গোসল করান দেখবেন অধিকাংশ মানুষ হয় সামনে ভেজা, নাই পিছনে গু। কথা হয় না? ঠেলার নাম আব্বা। এরপরেও যদি মানুষ নামাজি না হয়, মসজিদে না আসো, দান খয়রাত না করো, পাপ যদি না ছাড়ো, মদ যদি খেতেই থাকো, খাও, পাছা দিয়ে যেদিন মল বাড়ি করবে, সেই দিন তোমাকে কনলোস্কোপি করার জন্য ওয়াশ করা লাগবে না, আজরাইলের ওয়াশ হয়ে যাবে। সেই দিন বুঝবে আমার আল্লাহ কি পারে আর কি পারে না। কথা বলে ঠিক? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বান্দারে আমি ধরি না, যদি কাউকে ধরি তাকে ছাড়ি না। আল্লাহর ধরা বড় কঠিন। একবার যদি ধরে ফিরাউন নমরুদের মতো পরিণতি করে ছাড়ে। কথা বলতে হবে ঠিক না বেঠে? এই জন্য সাবধান, সময় থাকতে হুঁশিয়ার হতে হবে। প্রিয় ভাইরা, সময় চলে গেলে কান্দে কোনো লাভ হবে না। বেহেশতের বাগান। আল্লাহ রসুলের হাদিস থেকে শোনাই, মাজালিসুল ইলমে রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেখানে কোরআনের আলোচনা হয়, এই ময়দানটা তোমরা আত্মীয় স্বজন, বাবা মা, কলিজার টুকরো সন্তান কেউ ঠেকাতে পারো না। সবাই চারদিকে ফেল ফেল করে তাকায় থাকো। ওয়া হিনাইজিন তানজুরুন, তোমরা শুধু তাকায়া দেখো। আর ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি আল্লাহ ওই মুমূর্ষু ব্যক্তির সবচাইতে নিকটে থাকি। জোরে কি বলা যায় না? আল্লাহু আকবার। আমার মরণের সময় সবচেয়ে যিনি নিকটে থাকেন তার নাম কি? জোরে বলেন। আমার হলকম পর্যন্ত এসে যায়, যাওয়ার জায়গা নাই। আবার আজরাইল থাপাতে ধৈর্য টান দিয়ে বোঁটাটা ছিঁড়িয়ে, আরে আজরাইল যদি একটা হইতো, আমাকে যখন মারে ওই সময় পৃথিবীতে কমপক্ষে 2-10,000 মরে। কথা বলেন ঠিক না? তারগুলো মারল কেটা? প্রশ্ন জাগে কিনা? আজরাইলের চেহারা দেখলেই পেশাব পায়খানা হয়ে যাবে। পেশাব পায়খানা হয় না? যারা গোসল করান দেখবেন অধিকাংশ মানুষ হয় সামনে ভেজা, নাই পিছনে গু। কথা হয় না? ঠেলার নাম আব্বা।
এরপরেও যদি মানুষ নামাজি না হয়, মসজিদে না আসো, দান খয়রাত না করো, পাপ যদি না ছাড়ো, মদ যদি খেতেই থাকো, খাও, পাছা দিয়ে যেদিন মল বাড়ি করবে সেই দিন তোমাকে কনলোস্কোপি করার জন্য ওয়াশ করা লাগবে না, আজরাইলের থক করে ওয়াশ হয়ে যাবে। সেই দিন বুঝবে আমার আল্লাহ কি পারে আর কি পারে না। কথা বলে ঠিক? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বান্দারে আমি ধরি না, যদি কাউকে ধরি তাকে ছাড়ি না। আল্লাহর ধরা বড় কঠিন, একবার যদি ধরে ফিরাউন নমরুদের মতো পরিণতি করে ছাড়ে। কথা বলতে হবে ঠিক না বেঠে? এই জন্য সাবধান, সময় থাকতে হুঁশিয়ার হতে হবে। প্রিয় ভাইরা, সময় চলে গেলে কান্দে কোনো লাভ হবে না।